তাই ঘর দুটি দেখে বোঝা যাচ্ছে। পুরো বিলটি ঘোরা শেষে এখন আমরা নৌকা থেকে নেমে চলে যাব। জায়গাটিতে এখন প্রচুর ভিড় এবং অনেক জ্যাম। আসসালামু আলাইকুম। এটি হচ্ছে আমার দিনাজপুর থেকে একদিনে নাটোরের পাটুল বিল ঘুরে আসার গল্প। তো চলেন এখন নাটোরে যাওয়া যাক। তো অবশেষে 5 ঘন্টা জার্নি শেষ করে এইমাত্র এসে আমি নামলাম নাটোর স্টেশনে। তো নাটোর স্টেশন থেকে বের হয়ে আমরা এখন একটি অটো নিয়ে চলে যাব নলডাঙ্গা থানা, এবং নলডাঙ্গা থানা থেকে আমরা চলে যাব সরাসরি পাটুল বিলে। নাটোর স্টেশন থেকে এইমাত্র নলডাঙ্গা থানায় আসলাম এবং নলডাঙ্গা থেকে এখন যাব পাটুল বিল। তো স্টেশন থেকে বিলে আসতে আমাদের সময় লাগলো 30 মিনিট। এখন নৌকা নিয়ে চলে যাব বিলের মাঝখানে। প্রথমবারের মতো আমি এত সুন্দর একটি বিলে আসলাম এবং এখানে আসার অনুভূতিটা ছিল অন্যরকম, যেটা বলে বোঝানো যাবে না। জায়গাটা অসাধারণ সুন্দর এবং আপনারা যদি এই জায়গাটাতে আসতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে নাটোরে আসতে হবে। আমি এখন আছি পাটুল বিলে, যেটাকে বলা হয় মিনি কক্সবাজার। বিলের এই অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি বিলের একদম মাঝখানে, যেখানে 0 পয়েন্ট অবস্থিত। এবং বিলটা এত সুন্দর যেটা আপনারা নিজ চোখে এসে না দেখলে ভিডিও দেখে কখনো বুঝতে পারবেন না জায়গাটা এত সুন্দর। এই নৌকাটিতে করে আমরা আসলাম এবং এখানে আমাদের সময় দেওয়া হয়েছে 15 মিনিট। 15 মিনিটের মধ্যে আবার এই নৌকায় ফিরে আসতে হবে। বিলের এই অসাধারণ সৌন্দর্য দেখে মনে হচ্ছে এখানে থেকে যাই, কিন্তু না, এখানে থাকার কোনো ওয়ে নেই, আমাদেরকে চলে যেতে হবে। এখন 0 পয়েন্টটি আমরা সম্পূর্ণ ঘুরে দেখব, কারণ খুব বেশি সময় নেই আর অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকে আমাদেরকে ব্যাক করতে হবে। এটি হচ্ছে পাটুল ঘাটের 0 পয়েন্ট এবং চারিদিকে পানি, শুধু এটি একটি দ্বীপ, এই দ্বীপের মধ্যে এটি অবস্থিত এবং জায়গাটা অনেক সুন্দর। এখন আমি 0 পয়েন্টের ঠিক সামনের দিকে আসলাম এবং এখান থেকে একটু দূরে দেখা যাচ্ছে একটি স্কুল এবং এখানে প্রচুর পরিমাণে নৌকা রাখা। এই নৌকাগুলোতে করে এখানে টুরিস্টরা আসে। জায়গাটা অনেক সুন্দর। আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না যে বিল কাকে বলে। আমি কোনো প্রস্তুতি ছাড়াই জায়গাটাতে চলে আসছি, এই জন্য গোসল করতে পারতেছি না। এরপরে ইনশাল্লাহ ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসব এবং গোসল করব। এই বিলের পানিতে কখনো গোসল করা হয়নি, ইনশাল্লাহ এরপরে এবার আসে গোসল করব। ছোট্ট সুন্দর দ্বীপ থেকে ছেড়ে চলে যাচ্ছি। এটি হচ্ছে 0 পয়েন্ট। এই 0 পয়েন্ট থেকে এখন আমরা চলে যাচ্ছি। কি সুন্দর, পুরো জায়গাটির মধ্যে একটি গাছ দাঁড়িয়ে আছে। চারিদিকে পানি আর পানি। অসাধারণ সুন্দর একটি জায়গা। এই বিলে মাটি থেকে পানির উচ্চতা কতটুকু তাই ঘর দুটি দেখে বোঝা যাচ্ছে। এবং এই বিলে কিন্তু 12 মাস পানি থাকে না, শুধু 4 মাস পানি থাকে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এবং সেপ্টেম্বর মাস শুরু হলে এই বিলের পানি কমতে শুরু করে। এই 4 মাস এই বিলে পানি থাকে এবং বাকি 8 মাসে এখানে 2টি ফসল আবাদ হয়। অলমোস্ট পুরো বিলটি আমাদের ঘোরা শেষ, আর একটু পরে আমরা এখান থেকে চলে যাব এবং জায়গাটা অনেক সুন্দর। এই অপরূপ দৃশ্য ছেড়ে আমাদেরকে একটু পরে চলে যেতে হবে। একটি আফসোস থেকে গেল যে এই জায়গাটিতে এসে গোসল করতে পারলাম না। ইনশাল্লাহ এর পরের বার আসবো, এসে গোসল করব। এখানে শুধু একটি গেট দেখা যাচ্ছে, রাস্তা পুরোটি পানির নিচে এবং মানুষ এক বুক পানির মধ্যে নেমে মাছ ধরতেছে ছিপ দিয়ে। পুরো বিলটি ঘোরা শেষে এখন আমরা নৌকা থেকে নেমে চলে যাব
এবং প্রায় 1 ঘন্টা 20 মিনিট পুরো নৌকাতে ছিলাম আমরা। এবং মাঝখানে ওই মিডলে 0 পয়েন্টে 20 মিনিটের মতো ব্রেক দেওয়া হয়েছিল। ওখানে যার যেখানে যাওয়ার একটু গেছে, পুরো 0 পয়েন্টে ঘুরছে, একটু ছবি তোলার জায়গা আছে, ভিডিও করার জায়গা আছে, অনেকেই করছে। এখন নৌকা থেকে নেমে চলে যেতে হবে, এখান থেকে নেমে চলে যাবে স্টেশনে। নৌকা থেকে নামার পথে এখানে এসে দেখি প্রচুর মানুষ, প্রচুর ভিড়। এখানে সমস্ত মানুষগুলো নৌকাতে ওঠার জন্য ওয়েট করতেছে। এখানে পাশে দেখি একটি ওয়াচ টাওয়ার। আজকে এই টাওয়ার আমি উঠতে পারতেছি না, কারণ একটু পরে আমার ট্রেন। এখানে উঠতে গেলে আমার ট্রেন হয়তোবা মিস হয়ে যাবে। জায়গাটিতে এখন প্রচুর ভিড় এবং অনেক জ্যাম, যেহেতু বছর শুধু 4 মাস এই জায়গাটাতে পানি থাকে। এবং এই 4 মাসেই এখানে টুরিস্টরা আসে এবং যারা বিল প্রিয় মানুষ তারা আসে, এসে নৌকাতে ঘোরাঘুরি করে। 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে 1 ঘন্টা 5 মিনিট আমরা নৌকার মধ্যে ছিলাম। 1 ঘন্টা 20 মিনিটে ভাড়া মাত্র লোক প্রতি 50 টাকা। খুব সস্তায় আছে আমার যেটা মনে হইলো। ওই জ্যাম থেকে বের হয়ে এখন আমরা একটি অটো নিয়ে চলে যাচ্ছি নাটোর স্টেশনে। এবং যেতে যেতে দেখতেছিলাম রাস্তার আশেপাশের অসাধারণ দৃশ্য। তবে নাটোর কিন্তু অনেক কিছুর জন্য বিখ্যাত, যেমন নাটোরে আছে চলন বিল এবং নাটোরে আছে পাটুল বিল। আজকে আমি পাটুল বিল থেকে ঘুরে যাচ্ছি এবং শীতকালীন পাওয়া যায় এখানে নাটোরের খেজুরের গুড়, আর এরই সাথে আছে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা, যেটা পুরো দেশ জুড়ে বিখ্যাত। এইমাত্র আমি নাটোর স্টেশনে ফেরত আসলাম এবং এসেই শুনি ব্যাড নিউজ, আমার ট্রেনটা চলে গেছে, ট্রেনটা মিস করছি। এরপর নেক্সট ট্রেন আমার দিনাজপুরের হচ্ছে রাত 12টা 50 মিনিটে। দিনাজপুরের ট্রেনটি মিস করে একটু চিন্তায় পড়ে গেছিলাম, ভাবতেছিলাম এখন বাসে যাইতে হবে নাকি, কিন্তু না, এখন স্টেশন মাস্টারের সাথে কথা বলে জানতে পারলাম যে আগামী 20 মিনিটের মধ্যে একটি পার্বতীপুরের ট্রেন আছে। এটা পার্বতীপুর থেকে অন্য লাইনে চলে যাবে, আমি পার্বতীপুরে নেমে যেতে পারবো, এটা দিনাজপুরে যাবে না। এখন দেখি এই ট্রেনে আমাকে যাইতে হবে, ইনশাল্লাহ এই ট্রেনে চলে যাব। তো গতকাল সন্ধ্যা 6টার ট্রেনটি মিস করে আমাকে প্রায় 3 ঘন্টা ওয়েট করতে হয় নাটোর স্টেশনে। এবং নাটোর স্টেশনে আমি ট্রেনে উঠি 9টা 10 মিনিটে, ওইখান থেকে আমি পার্বতীপুর এসে পৌঁছাই রাত 1টা 10 মিনিটে। এবং অলমোস্ট 4 ঘন্টা পার্বতীপুর স্টেশনে ওয়েট করার পরে আমি পার্বতীপুর থেকে ট্রেনে উঠি রাত 3টা 40 মিনিটে। এবং অবশেষে আমি এখন দিনাজপুরে এসে পৌঁছাইলাম। তো এই ছিল আমার দিনাজপুর থেকে একদিনে নাটোরের পাটুল বিল ঘুরে আসার গল্প, যেটা শুরু হয় গতকাল সকাল 9টায় এবং এখন বাজতেছে সকাল 6:30। তবে গতকাল সন্ধ্যা 6টার ট্রেনটি যদি নাটোর স্টেশনে মিস না করতাম, তাহলে অবশ্যই আমি গতকাল রাত 10টার মধ্যেই দিনাজপুরে এসে পৌঁছাইতাম এবং 10:30টার মধ্যে আমি শতাবগঞ্জে এসে পৌঁছাইতাম। তো আজকের ভিডিওটি এখানে শেষ হচ্ছে। আশা করছি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।